আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সকলকেই মা আরবি ভাষা ক্লাসে স্বাগতম। আমরা একে একে কয়েকটি ক্লাস করে ফেলেছি। আমরা আশা করব অল্প সময়ে 5 মিনিট 6 মিনিট বা 4 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ করব। একটু একটু করে আমরা এগিয়ে যেতে চাই। তো আস্তে আস্তে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস করেছি। প্রথম ক্লাসটা আমরা কালিমার উপর অর্থাৎ পদ বা পার্টস অফ স্পিচের উপর করেছি। এরপরে আমরা ইসিম তথা বিশেষ্য বা নাউন এর উপর করেছি। এরপরে আমরা ফেইল অর্থাৎ ভার্বের উপর পরিচয়টা আমরা করেছি। আজকে আমরা যেটা করব এটা হচ্ছে হরফ অব্যয়, যেগুলো প্রিপোজিশন কনজাংশন নামে পরিচিত ইংরেজিতে। আজকে বিষয়টা হলো যে যত শব্দ আছে একটি ভাষা, সবগুলোই কিন্তু এই তিনটার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ বিশেষ্য, ক্রিয়া, অব্যয়, সকল শব্দগুলোর মধ্যে। যেমন আমরা এখানে যদি বলি রশিদুন যাহাবা ইলাল বাইতি মিনাল মসজিদি, তাহলে এখানে বিশেষ্য আছে, হরফ আছে, এরপরে কি আছে আপনার ভার্ব ফেইল আছে। এই তিনটার মধ্যেই কিন্তু সারা গ্রামার অর্থাৎ পুরা। তাই আমরা এই তিনটে যদি ভালো করে চিনতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজি বা যে সব কিছুই আমরা ভালো পারি। যেমন ইংরেজিতেও এইটাই ফ্যাক্ট, নাউন চেনা, প্রনাউন চেনা, অ্যাডজেটিভ চেনা, অ্যাডভার্ব চেনা। তো এগুলো যদি কেউ ভালোভাবে চিনতে পারে তাহলে তার জন্য একটি ভাষা সুন্দর হয়ে যায়। তো আমরা একে একে আমরা চিনতে পেরেছি যে ইসিম বিশেষ্য হচ্ছে গুণবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। এরপরে আমরা ফেইল ভার্ব শিখেছি, যে ফেইলে মাদি অতীতকালীন ক্রিয়া, অতীতকালীন ভার্ব পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, এই যে এগুলো। এরপরে আমরে, আমরে নেহি, এগুলো বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি সবার জন্য এই ক্লাসগুলো অনেক উপকৃত হবে। এই জন্য আমরা যদি নিয়মিত আমরা দেখি, যারা আরবি ভাষা একটু বুঝতে অসুবিধা হয় তারা যদি এগুলো আমরা খেয়াল করি ইনশাল্লাহ অনেক ভালো হবে। আজকে আমরা যেটা পড়বো হরফ। হরফ হচ্ছে অব্যয়। আমরা আগে পড়েছি যে হরফ অর্থ হচ্ছে অব্যয়। অব্যয় হচ্ছে যে নিজে অর্থ, যে আমি এখানে একটা সংজ্ঞা দিয়েছি, পরিচয় দিয়েছি, নিজে নিজে পূর্ণ অর্থ প্রকাশে অক্ষম, নিজে নিজে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না আরেকজনের সহযোগিতা ছাড়া। যেমন আন অর্থ হচ্ছে থেকে, সম্পর্কে। তো আমি যদি বলি সম্পর্কে, আন সম্পর্কে, এই যে আন অর্থ হচ্ছে সম্পর্কে, আপনি তখন কি বুঝবেন? আন অর্থ সম্পর্কে, এই যে আন, তখন সম্পর্কে, কি সম্পর্কে, পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ হয় না। কিন্তু যদি বলা হয় নিজের সম্পর্কে, হ্যাঁ, মাদ্রাসা সম্পর্কে, তখন কিন্তু আমরা এটার অর্থ বুঝতে পারি। যেমন যদি বলি ইলা প্রতি, দিকে বা কাছে, তাহলে কাছে যদি বলেন যে ইলা, তাহলে কার কাছে, কি, কোন দিকে, তখন এটা ও সহজে বোঝা যায় না। কিন্তু যখন আপনি বলবেন যাহাবা রাশিদুন ইলাল বাইতি, রাশেদ বাড়িতে গেল, বাড়ির দিকে গেল, বাড়ির কাছে গেল, বাড়ির প্রতি গেল, বাড়ির দিকে গেল। এই যে দিকে শব্দটা শুধু দিকে বললে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বলে বাড়ির দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, স্কুলের দিকে, তখন কিন্তু বোঝা যায়। ইন্না নিশ্চয়ই, ইন্না তো হচ্ছে যে নিশ্চয়ই, কি নিশ্চয়ই, তো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেছেন, তখন কে অর্থটা পরিপূর্ণ হবে। এই জন্য আমরা হরফগুলো অনেক গুরুত্বপূর্ণ আরবি ব্যাকরণে, কারণ এই হরফগুলোর কারণে আরবির শেষে কি হবে বা জবর জের, এটা নির্ভর করে। যেমন আল বাইত, সব, আমি একটা রুলস বলে রাখি, আরবি সকল শব্দ সবসময় মারফু অবস্থায় থাকে। কিন্তু যখন বিভিন্ন হরফ আসে, বিভিন্ন শব্দ আসে, এই বিভিন্ন হরফ এবং শব্দ থাকার কারণে এটা বিভিন্ন কখনো জবর হয়, কখনো জের হয়। যেমন ইন্নাটা আইসা কি দেয়, পরের শব্দটাকে জবর দেয়, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহু বললে ভুল হবে, কি বলতে হবে, ইন্নাল্লাহা। এরকম ভাবে এই যে মিনাল মসজিদি, মিনাল মসজিদি, এখানে যদি মিনাল মসজিদু বলে তাহলেও ভুল হবে, মিনাল মসজিদা বললেও ভুল হবে। কারণ এই হরফগুলো এই যে অব্যয়গুলো, এগুলো পরবর্তীতে জের দেয়,
কোনোগুলো জবর দেয়, কতগুলো জজম দেয়, কোনোগুলো আবার আমলও করে না, মানে একটা শব্দকে স্বাভাবিক অবস্থায় রাখে। তো আমরা আশা করি এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে আমরা পড়ব। আজকের ক্লাসটা আমরা এই হরফের মাধ্যমে আমরা যে বলতে পারছি যে নিজে নিজে পূর্ণ অর্থ প্রকাশে অক্ষম তাকে হরফ বলে। এর পরবর্তী ক্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, এখন যে ক্লাসগুলো হবে এটি হচ্ছে জুমলা মানে সেন্টেন্স। আমরা এখান থেকে শুরু করব, অর্থাৎ আরবি বাক্য কেমনে গঠন করতে হয় একেবারে ইনশাআল্লাহ আমরা একদম সুন্দর করে শুরু করব। আমরা জানি জুমলা মানে বাক্য, এটার অপর নাম হচ্ছে কালাম। সেন্টেন্স মানে বাক্য। আমরা জানি সেন্টেন্স হচ্ছে আহ, কয়েকটি প্রকার রয়েছে। এই বিষয়টা আমরা ইংরেজির সাথে মিল রেখে পড়ব। তো যারা ইংরেজিতে ভালো আশা করি বা ইংরেজিতে কিছু ধারণা আছে, তারা আরবিটা আরো ভালো বুঝবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমার সাথেই থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।